এ যেন মানুষের সমুদ্র, যেদিকে চোখ যায় শুধু মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুটি বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ। মানুষের ঢেউ পৌঁছে যায় মানিক মিয়া এভিনিউয়ের দুপাশের সড়ক ছাপিয়ে আসাদ গেট, খামারবাড়ি, বিজয় সরণিতে। এমন জনস্রোতের কারণ একটাই, শরীফ ওসমান হাদির শেষ যাত্রার সঙ্গী হওয়া। ২০ ডিসেম্বর কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই মানুষ জানাজার উদ্দেশ্যে আসতে শুরু করেন। সে সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নিরাপত্তা আর্চওয়ে গেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। শরীক হতে পারে, নিজেরও শহীদি তামান্না চলে আসতেছে ভিতরে। আসলে এত মানুষ আমি এর আগে কখনো দেখিনি। আমি আসলে বাকরুদ্ধ, কি বলবো। যে অনুষ্ঠানে আমাকে কদিন আগেও দেখা মাত্র বলতো, হে মিরপুরের যোদ্ধা, হে মিরপুরের বীর, আমার বুকে আসো, আজকে মানুষটা নেই। আমাদের চাওয়া এখন হাদি ভাইয়ের বিচার। হাদি ভাইয়ের শেষ কথা যেটা, ওনার কিছু হলে যেন সেটা বিচার হয়, আমরা সেই বিচারের অপেক্ষায় আছি। বেলা ২টার আগে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। এরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে পৌঁছান। এছাড়া বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরাও জানাজায় অংশ নিয়েছেন। জানাজার আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের অগ্রগতির তথ্য জনসম্মুখে প্রকাশ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের আবেগঘন বক্তব্যের সময় পুরো এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। লাখ লাখ মানুষ অশ্রুসিক্ত চোখে তার বক্তব্য শোনেন। আজকে আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। ৭ থেকে ৮ দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তার ভাষণে বলেন, হাদি সব বাংলাদেশের বুকের ভেতর থাকবে। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আল্লাহু আকবার। দুপুর ২:৩০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই। এরপর শরীফ ওসমান হাদির মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। কোন পথে সেখানে নেওয়া হবে হাদির মরদেহ তা নিয়ে আগেভাগে কোনো তথ্য দেয়নি প্রশাসন। পরে লাশবাহী অ্যাম্বুলেন্স শুক্রাবাদ, ধানমন্ডি হয়ে লালবাগ, শাহবাগ এলাকায় পৌঁছায়। এ সময় লক্ষাধিক মানুষ পায়ে হেঁটে স্লোগান দিতে দিতে এগিয়ে যায় ফার্মগেট, কাউরান বাজার হয়ে শাহবাগের দিকে। বেলা ৩টা ৫০ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির দাফন সম্পন্ন হয়।